রিজার্ভ চুরিসহ আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগে নথিপত্র চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ফের চিঠি দিয়েছে দুদক। এই দুর্নীতির অভিযোগের তীর সাবেক ৩ গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের বিরুদ্ধে। এরই মধ্যে বেশ কিছু নথি হাতে পেয়েছে সংস্থাটি। এক দশকেরও বেশি সময় ধরে একের পর এক ঋণ কেলেঙ্কারি, রিজার্ভ চুরি ও আর্থিক অনিয়মে দেশের ব্যাংকিং খাতের ভিত্তি নড়বড়ে হয়ে পড়ে। এবার সেই অভিযোগগুলোর গভীরে যেতে বাংলাদেশ ব্যাংকের ১৪ বছরের নীতিগত সিদ্ধান্ত ও ঋণ সংক্রান্ত নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন। রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি, বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি এবং এস আলম গ্রুপকে ঘিরে বিতর্কিত ঋণ বিতরণ, বিগত বছরগুলোতে এসব ঘটনাই দেশের ব্যাংকিং খাতে বড় ধরনের সংকটের জন্ম দেয়। এসব অভিযোগ অনুসন্ধানে গত বছর ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে তদন্তের নামে দুর্নীতি দমন কমিশন। প্রাথমিক অনুসন্ধানে সংস্থাটি জানতে পারে, একক গ্রাহকের ঋণ সীমা অতিক্রম করে বিপুল অঙ্কের ঋণ অনুমোদন, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোকে বিশেষ তারল্য সহায়তা এবং বিভিন্ন আর্থিক খাতে সুবিধা দেওয়া হয়েছে। বিগত ১৫ বছরে ব্যাংক খাতকে ধ্বংস করার একটি অভিযোগ অনুসন্ধানরত রয়েছে। এই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধানকারী কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক থেকে তথ্যপাত্র চেয়ে একটি পত্র প্রেরণ করেছেন। এই পত্র বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর প্রেরণ করা হয়েছে এবং এখান থেকে কিছু ফিডব্যাক পাওয়া গেছে, যা যাচাই বাছাই চলছে। অনুসন্ধানকে আরও এগিয়ে নিতে এবার ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সব নীতিগত সিদ্ধান্ত, ঋণ অনুমোদন, তারল্য সহায়তা এবং বিশেষ আর্থিক সুবিধা সংক্রান্ত নথি তলব করেছে দুদক। একই সঙ্গে আলোচিত রিজার্ভ চুরির ঘটনার পূর্ণাঙ্গ নথি চাওয়া হয়েছে। সাবেক গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদারের সময়ে এস আলম গ্রুপের মালিকানাধীন কয়েকটি ব্যাংকে টাকা ছাপিয়ে নগদ সহায়তা করার অনুমোদন বা নোটশিটের সত্যায়িত ফটোকপি, তানভীর দোহা সাইবার সিকিউরিটি অ্যাডভাইজার এর রিজার্ভ চুরি সংক্রান্ত অনুসন্ধান কপি। এর আগে রিজার্ভ চুরির সময় বাংলাদেশ ব্যাংকের প্রযুক্তির দায়িত্বে থাকা ২ ভারতীয় নাগরিকের নিয়োগ, দায়িত্ব এবং সংশ্লিষ্ট কার্যক্রমের নথিও সংগ্রহ করে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।